আপনি লাখে 10,000 টাকা খাবেন, আবার 10 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিবেন। আপনি টেবিলের তলে টাকা নিবেন, আবার 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন। ভাইয়ের সম্পত্তি দখল করে বসে থাকবেন, আবার কোরবানি দিবেন। মানুষের গাছ থেকে ডাব আর আম চুরি করে খাবেন, আবার কোরবানি দিবেন। জীবনে মসজিদের আশেপাশে হাঁটেন নাই, আবার কোরবানি দিচ্ছেন। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে দৌড় মেরে বের হয়ে গেছেন, আবার কোরবানি দিচ্ছেন। 24 ঘন্টা মাদক নিয়ে বসে আছেন, অনলাইন গেম নিয়ে বসে আছেন, জুয়া নিয়ে বসে আছেন। আপনার আবার কিসের কোরবানি? ঠিক কিনা কথা জোরে বলেন। পরকীয়া প্রেমে লিপ্ত, আবার আপনি কোরবানি দিচ্ছেন। আছে না নাই? আছে না নাই? আপনি মা বাবাকে ভাত দেন না, আপনি আবার কোরবানি দেন। কথা কয় না? অনেকে আবার শ্বশুর বাড়িতে কোরবানি দেন। আর এটা কোনো অনুষ্ঠান না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। আমার নবী 10 বছর করেছেন উম্মতের পক্ষে কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পশু আপনাকে পিঠের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরবানি কার জন্য? যিনি হেদায়েত প্রাপ্ত। ঠিক কিনা বলেন না? যিনি কি প্রাপ্ত? হেদায়েত কোথায় হয়? মেলায় না মসজিদে? জোরে কয় না, আপনাদের কষ্ট হইতেছে। হেদায়েত কি মেলায় না মসজিদে? তাহলে মসজিদে যে যাওয়াটাই হলো কোরবানি। মাহফিলে আশেপাশে মেলা থাকে না? হেদায়েত কি মেলায় হচ্ছে না এখানে হচ্ছে? জোরে কোন কোথায় হচ্ছে? এখানে আসা হলো কোরবানি। অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, হেদায়েত কি সিনেমা হলে হয় না ওলি আল্লাহর দরবারে হয়? জোরে কোন না কোথায় হয়? ওলি আল্লাহর দরবারে হেদায়েত হয়। আল্লাহর ওলির দরবারে যাওয়া হলো কোরবানি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানি তাদের কবুল হবে যারা হেদায়েত প্রাপ্ত। যারা হেদায়েতের পথে নাই। আমাদের দেশে আরেকটা রেওয়াজ আছে, কোরবানি আসলে মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে ট্রাকের উপরে গরু, সাথে খাসি, আবার চাল, ডাল, তেল, মশলা পাতি সব দিয়া পাঠাইতে হয়। এটা অনেকে শখের বশে করে, আবার অনেকে জুলুমের শিকার হয়ে করে। আপনাদের এই দেশে আছে নাকি এগুলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই ধরনের কোন শখ যদি আপনার থাকে, আপনি গোপনে দেন। ট্রাকে করে রাস্তায় দেখায়া দেখায়া পাঠায়েন না, কারণ আপনি যখন পাঠান সেটা দলিল হয়ে যায়। আরেকজন খোঁটা দিয়ে বলে অমুকের ঘরে এমন দিছে, তোমার বাড়ি থেকে দেয় না কেন? ওই মেয়ে একটা আল্লাহর নেয়ামত আপনার ঘরে গিয়েছে, সেটা কোনো ডাচ বাংলা ব্যাংকের এটিএম ভূত যায় নাই যে তাকে টর্চার করে করে গরু নিবেন, খাসি নিবেন, আম নিবেন, কাঁঠাল নিবেন। এই যৌতুক হলো একটা আজিমুশ শান। আমার নবী স্পষ্ট বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই জালিম হলে তাকে সাহায্য করো, তোমার ভাই মজলুম হলে তাকে সাহায্য করো। প্রশ্ন হলো, জালিমকে কিভাবে সাহায্য করব? বলে জালিমকে সাহায্য করবা জুলুম রুখে দিয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের সমাজের মুরব্বীরা সবাই মিলে যদি কথা বলে যে আমাদের এই এলাকায় আর কোনো কেউ যৌতুক নিতেও পারবে না, যৌতুক দিতেও পারবে না। ঠিক কিনা কথা বলেন? আমরা হোসাইনি না ইয়াজিদি? আর হোসাইনি না ইয়াজিদি? হোসাইনিরা প্রতিবাদ করে, এজিদিরা চুপ থাকে। ঠিক কিনা বলেন? বড় বড় তাফসীর মাহফিল করলে হবে না। সমাজের মধ্যে এই ধরনের অসঙ্গতি দেখলে, সমাজে দেখতে পাচ্ছেন যে যৌতুক নিচ্ছে আর দিচ্ছে, যৌতুকের কারণে টর্চার করা হচ্ছে, কোরবানির পশু দিতে বাধ্য করা হচ্ছে, ফার্নিচার দিতে বাধ্য করা হচ্ছে। তার ব্যাপারে সমাজের মানুষ একবার ওয়ার্নিং দেবে, দুইবার ওয়ার্নিং দেবে, তৃতীয়বার তাকে সমাজ ছাড়া করার নাম হলো হোসাইনি মুসলমান। ঠিক কিনা কথা বলেন?
এরপরে যখন আপনি দেখবেন সমাজে কেউ প্রকাশ্য সুদ খাচ্ছে, নাই, লাখে 10,000 পার্টি নাই, লাখে 3,000 নাই, লাখে 5,000 নাই। আরে ভাই, এই ধরনের মানুষ তো এখন মসজিদের সভাপতিও হয়ে যায়, সেক্রেটারিও হয়ে যাচ্ছে, বিশাল বড় বড় পোস্টে। এখন আর তাকওয়া দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় না, 10 টন রড দিলে সভাপতি। আছে না নাই? এরা আবার খতিবের ইন্টারভিউ নেয়। এক জায়গায় খতিবের ইন্টারভিউ নিচ্ছে, বলেন কিয়ামতের আলামত বলেন। খতিব বলতেছে, আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন এটাই কিয়ামতের আলামত। ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য স্পষ্ট আপনাকে বলতে চাই, আমার আল্লাহর দরবারে কোন পয়সাওয়ালা, কোন রডওয়ালা, কোন সিমেন্টওয়ালা, কোন শিল্পপতি, কোন রাষ্ট্রপতি, কোন মাস্টার্স, কোন পিএইচডির কোন সার্টিফিকেট সেখানে কাউন্ট হয় না। সেখানে কাউন্ট হয় তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ঠিক কিনা কথা বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যার কাছে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা কথা জোরে বলেন। তাহলে 1 নম্বর মূল কথা হলো, কোরবানির পশু ক্রয় করার আগে হেদায়েত প্রাপ্ত হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। পাক্কা ইমানদার হতে হবে। 2, কোরবান শব্দের অর্থই অনেকে জানে না। কোরবানি দেয়, কোরবান ভাইজান, কোরবান শব্দটি এসেছে কোরবন থেকে। কোত্থেকে এসেছে জোরে বলেন। কোরবন। কোরবন মানে নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী হওয়া। যেই কাজ আল্লাহর নিকটবর্তী করে, শুধু গরু জবে করা কোরবানি না, শুধু মহিষ জবে করা কোরবানি না, শুধু ছাগল ভেড়া দুব্বা জবে করা কোরবানি না, বরং যেই কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সে সব কাজ করার নাম কোরবানি। নামাজ পড়াও কোরবানি। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। রোজা রাখাও কোরবানি, হজ করাও কোরবানি, তাহাজ্জুদ পড়া কোরবানি, জুমার নামাজ পড়া কোরবানি। প্রত্যেকটা ওই কাজ কোরবানি যেটা আল্লাহর কাছে নিয়ে যায়। এরপরে কোরবান শব্দে আরেক অর্থ হলো তলোয়ারের খাপ। তলোয়ারের যেই প্যাকেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে রাখা হয় ওই প্যাকেটটাকে বলে কোরবান। কেন বলা হয়? বলে কারণ আছে। তোমার তলোয়ারটা যখন বাইরে থাকে এটার মধ্যে অহংকার থাকে, আর যেই মাত্র তলোয়ার প্যাকেটের ভিতরে ঢুকে যায় তখন তলোয়ার বুঝাতে চায় আমি আমার অহংকার, আমার ধারালতা, আমার পাওয়ার, আমার স্ট্রেংথ, আমার শৌর্য বীর্য সব আমি লুকিয়ে ফেললাম। যেই ব্যক্তি কোরবানি দেবে তার আগে প্রথম দায়িত্ব হলো তার অহংকার, তার লোভ, তার হিংসা, তার বরত্ব, তার জ্ঞানের গৌরব, সম্পদের গৌরব, ক্ষমতার গৌরব, শক্তির গৌরব, সমস্ত অহংকারকে মাটির সাথে যদি মিশাতে পারে তারপর হবে কোরবানি। ঠিক কিনা জোরে কথা বলো। আপনি সমাজের মধ্যে দেখবেন যে অনেক মানুষ কোরবানির পশু নিয়ে প্রচন্ড অহংকার করবে। আছে না নাই? দাম জিজ্ঞেস করলে বলবে তুই কি বুঝবি বেটা, বাজারের সবচেয়ে বড়টা লইছি বেটা। এই দেশগাঁও এর চেয়ে বড় গরু কেউ নেয় নাই। নাই নাই, এখানে নাই। এগুলো সাদের দেশে আছে, যে পৃথিবীতে এগুলো নাই তো আছে না। এবার আপনি দেখবেন যে কোরবানির পশু নিয়ে আমাদের মধ্যে কর রেওয়াজ হয়েছে জিতছো না ঠকছো। ভাই এটা কি ব্যবসা নাকি ভাই? আপনি কি করতেছেন? এটা একটা লোক পশু কিনে আনতেছে, আপনি বলছেন আই রে ঠগি গেছে। কি করলো সে? আবার কয় বা জিতছে দিচ্ছে দিচ্ছে না। এটা হার জিতের ব্যাপার না, এটা আল্লাহর রাস্তায় যেটা আমার রিজিকে ছিল সেটাই দিচ্ছি। ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে টেকনিক করবে, কোরবানির আগের রাতে নিবে। কয় ব্যাপারীরা যখন ফেলে ফেলে চলে যাবে তখন একটা লইয়ালো মুখ, মানে যেন একদম বাধ্যগত, না দিলেই না, সমাজে মুখ দেখাইতে পারবে না তাই দিচ্ছে না। আপনাদেরকে নসিহত করে যাই, কোরবানির পশু অন্তত 1 সপ্তাহ আগে কিনে নিবেন।
যদি প্রশ্ন করেন হুজুর কেন কিনবো, এই পশুটা আপনার ঘরে এনে আপনার বাচ্চাদেরকে পরিচিত করাবেন। এটা আল্লাহর রাস্তায় এভাবে দিতে হয়, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে খাওয়াতে হয়, এটাকে এভাবে দেখভাল করতে হয়, প্রজন্মের পর প্রজন্ম শিখবে। এটা কোরবানির পশু, এভাবে আল্লাহর রাস্তায় আমরা দেব। ঠিক কিনা জোরে কথা বলেন। এবার অনেকে দেখবেন যে কোরবানির পশুর পিঠের উপরে তুলে সেলফি, পশুর উপরে উঠে কোরবানির ডান। যুবক খবরদার, এই সেলফিবাজি এটা ইহুদিদের আরেক ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ফিতনা। ঠিক কিনা কথা জোরে বলো। আমরা নিজেরাই লজ্জা পাই, কিন্তু যুবকরা মনে কষ্ট পাবে তাই কিছু বলতে পারি না। অনেক মাহফিলে দেখা যায় যে ওয়াজ করছি 1 ঘন্টা, সেলফি তুলছে 2 ঘন্টা। আমার যুবক ভাইরা কষ্ট পেতেও পারেন, আই এম সো সরি। অন্তত এই সেলফিটা কোরবানির পশুর লগে তুলিয়েন না। করার পরে তার পিঠের উপরে উঠে এমনিতেই ছবি তুলে আপনার দেখতে মন চাইলে রাখতে পারেন, কিন্তু দেওয়ার পর এটার পিঠে বসে এটার হাড্ডি একটা এভাবে ধরে, মাথারটা এইভাবে ধরে, এগুলো কোনো মজাক করার ব্যাপার না, এটা ঠাট্টা মস্কারির জিনিস না, এটা পবিত্র নিদর্শন আল্লাহ, এটা সম্মান রয়েছে। ঠিক কিনা কথা বলেন। এরপরে অনেকে দেখবেন কোরবানির গরুর পিছে পিছে ব্যান গাড়িতে একটা কি জানি আসতেছে, ওয়ালটন আছে না নাই, বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজ। কেন ঢুকাই রাখবে? 1 বছর মজুদ করে খাবে। কোরবানি নিজে খাওয়ার জন্য নয়, কোরবানি আল্লাহর মেজবান। ঠিক কিনা কথা বলেন। সেজন্য গরিবদেরকে অনেকে দেয় না। আমাদের দেশে এমন চিত্র আমরা দেখি, কোরবানি আসলে 2 তলা থেকে গোশত নিক্ষেপ করে। আয় হায় হায়, কিরকম কঠিন নির্লজ্জতা, কিরকম পাষাণ। ওই গরিব মানুষ যে আপনার দরজায় গিয়ে নক করছে, তারও ব্যক্তিত্ব আছে, সেও কারো না কারো বাপ, কারো না কারো মা। তার প্রয়োজন আছে বলে, সে অসহায় বলে তার সন্তানের মুখে একটু তুলে দেওয়ার জন্য আপনার ঘরের দরজায় যায়। অনেক মানুষকে দেখা যায় দরজা লক করে দেয়, গেট বন্ধ করে দেয়, ধিক্কার দেয়, তুই তুকারি করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ধরনের ব্যক্তিদের কোরবানি টুরবানি কিচ্ছু হবে না। আমার আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির গরুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, একমাত্র অন্তরে তাকওয়াটাই আল্লাহর কাছে যায়। ঠিক কিনা কথা বলেন। সেজন্য কোরবানি করার আগে নিজেকে কোরবানি করুন, নিজের আমিত্বকে কোরবানি করুন। কোরবানি লোভ দেখানো ইবাদত নয়। অনেকে দেখবেন সামর্থ্য নাই, এরপরেও ব্যক্তিত্ব অসম্মান হয়ে যাবে তাই সুদের টাকা নিয়ে হলেও কোরবানি কিনে। না, এটা ইসলাম আপনাকে বলে নাই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে তৌফিক দাও। আর যারা পাড়া প্রতিবেশীরা সামর্থ্য থাকবে, তারা গরিবদেরকে সাথে নিয়ে কোরবানি করবেন। আপনার গরিব প্রতিবেশী, গরিব ভাই, গরিব আত্মীয়কে বুঝতে দেবেন না সে যে কোরবানি করতে পারছে না। তাকে বাজারের সাথে করে নিয়ে যান, তার পছন্দ মতো পশু কিনেন। কোরবানির দিন তাকে ডেকে বলেন, তোমাদের পশুটা জবে করবা না? এই আদর্শ হলো ইসলামের আদর্শ, এগুলো আল্লাহর ওলিদের আদর্শ। আমি আপনাকে একটু আগে বললাম না ইসলাম কি শিখিয়েছে? আমি স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি। আমার নবী হযরত ওমর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 3 জনের বাড়িতে কোনো দরজা ছিল না, শুধুমাত্র মেহমানদারির জন্য। যে আসবে সে থাকবে, থেকে খেয়ে দিয়ে চলে যাবে। আপনি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, হুজুর বাড়িতে কোনো সম্পদ ছিল না, চুরি হয়ে যেতে পারতো না? ওনাদের বাড়িতে কোনো সম্পদও ছিল না, যা আসতো মানুষকে দিয়ে দিত। যা খাবার আসতো 3 দিনের মধ্যে মানুষকে খাওয়াইয়া দিত। মানুষকে খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানবতার বহিঃপ্রকাশ ঘটানো, মানুষকে শান্তি দেওয়া, মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে আমন দেওয়া, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়াই হলো ইসলাম। ইসলাম ইসলাম। ঠিক কিনা কথা জোরে বলেন। আজকে ইসলাম দেখি না, মাহফিল হচ্ছে অনেক, ইসলাম দেখা যায় না।
আজকে আপনি দেখেন আমাদের এত পরিমাণ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, মানুষ মানুষকে মেরে সামান্য জাগার জন্য। গতকাল একটা নিউজ দেখলাম, ওই সন্দ্বীপে এক মহিলা 3টা বাচ্চা মেয়ে জন্ম দিয়েছে পরপর। 3টা মেয়ে জন্ম দেওয়ার অপরাধে স্বামী তাকে, কি লেভেলের বর্বর! আমরা নাকি মানুষ? আমাদের মানুষত্ব। গতকাল সেই স্বামীর রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমৃত্যু। অথচ আপনি অবাক হবেন, যখন বিবিকে পুড়তেছে তখন বিবির পেটে 2টা যমজ ছেলে সন্তান। আশ্চর্য! একটু সবর করতে পারে নাই। 3টা মেয়ে কেন জন্ম দিয়েছে? এই মেয়ে জন্ম দেওয়ার দায় কি মায়ের? বলেন, এটা কি মায়ের দোষ? এর আগে কদিন আগে দেখলেন গাজীপুরে কাপাসিয়াতে এক ঘরের বউকে এমন ভাবে বেঁধেছে। আমি ইতিহাসের ছাত্র হয়েও, জাহিলি যুগ আমি নিজে পড়ার পরেও, জাহিলি যুগে এমন বর্বরতা আমি পড়ি নাই। জাহিলি যুগের সমস্ত বর্বরতাকে হার মানিয়েছে গাজীপুরের কাপাসিয়ার সেই ঘটনা। নিজের সন্তানকে নাকি রেখে দিয়েছে, বিবিকে হাত পা মুখ টুক বেঁধে জানালার সাথে বেঁধে। তার মানে বুঝতে হবে আমরা পশুর চেয়ে আরো খারাপ হয়ে যাচ্ছি দিন দিন। ঠিক কিনা? জোরে কথা বলেন। কেন? এই কেনর উত্তর দিয়ে আমি চলে যাচ্ছি। যখন থেকে আমাদের সামাজিক, আমাদের পারিবারিক, আমাদের সোশ্যাল, আমাদের ইকোনমিক্যাল, আমাদের এডুকেশনাল সেক্টরগুলোতে নাসারাদের কালচার ঢুকে গেছে, যখন থেকে আমাদের সন্তানরা সালামের বদলে হাই শিখেছে, খুদা হাফেজের বদলে বাই শিখেছে, যখন থেকে আমাদের বড় বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার কমেন্ট এসে গেছে, যখন থেকে মুসলমানের বিয়ে বাড়িতে ডিজে হওয়া শুরু করেছে, যখন থেকে মুসলমান জামাই বউ আনতে গেলে বেগানা মেয়েরা রশি ধরে কেচি নিয়ে টাকা নেওয়ার নামে কুস্তিগিরি শুরু করেছে, তখন থেকে মুসলমানরা মানুষ হয়ে মনুষ্যত্ব হারিয়ে প্রতিনিয়ত পশু হয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, নাসারাকে বন্ধু বানিও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইহুদি নাসারাকে কি বানাবো না? বন্ধু। আমরা ইহুদিদের সাথে কি বসে চা খাইতেছি? জি। তাদের সাথে কি আমরা ব্যবসায়িক পার্টনার হয়েছি? কিছুই হয় নাই। এখন তো বাংলাদেশে আবার অনেকে ফতোয়া দিচ্ছে নাকি শুকরের গোশত খাওয়া নাকি হালাল। আমার গত পরশুদিনের মাহফিল আমাকে একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছে, আমি জাগাত স্ট্রেঞ্জ হয়ে তাকিয়ে আছি যে এই প্রশ্নের উত্তরও কি আমাদেরকে দিতে হবে আজকের দিনে। দাঁড়িয়ে বলতেছে, হুজুর শুকরের গোশত খাওয়া কি জায়েজ? আনবিলিভেবল অবস্থা। আমাদের দেশে এখন নাকি আমেরিকা থেকে শুকরের গোশত নাকি আসবে, শুকরের গোশতের এলিমেন্টস আসবে। কিভাবে? আমাদের এই প্রজন্মের দিকে তাকান না। এগুলো এক একটা যুগের ইমাম গাজালি হওয়ার কথা ছিল, এক একটা যুগের গরিব নওয়াজ হওয়ার কথা ছিল, এক একটা যুগের শাহ আলী বাগদাদি হওয়ার কথা ছিল। আজকে সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম, অনলাইন জুয়া, অনলাইনের আসক্ত হয়ে আজকে যুব সমাজ আল্লাহর ইবাদত থেকে অনেক 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 দূরে। ঠিক কিনা কথা বলেন? সবার কাছে একটাই এইম অফ লাইফ, একটা ভালো বাইক লাগবে। ঠিক কিনা বলেন? একটা ভালো মোবাইল লাগবে। এই দুইটা পেলেই যেন তার জীবন সার্থক হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা 24 ঘন্টার লাইফে কোনো না কোনো ভাবে ছাড়া বন্ধুত্বকে প্রমোট করে যাচ্ছি। আপনি দেখবেন, প্রজন্মকে যদি জিজ্ঞেস করেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম বলো, খোদার কসম এই প্রজন্মের 95% যুবক পারবে না। কিন্তু যদি বলেন 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলো, ব্রাজিলের খেলোয়াড়ের নাম বলো, চোখ বন্ধ করে গড় গড় করে বলে দিতে পারবে।
এই প্রজন্ম জানেই না আমাদের ডে কোনগুলো। আমরা দেখেছি যে আমাদের মুসলমানের ছেলেরা মডেল মসজিদে গিয়ে মুসলমানের মেয়েরা চুল খুলে পহেলা বৈশাখ করেছে, আপনারা দেখেছেন, টিকটক বানিয়েছে। আজকে মুসলমানের ছেলেরা ভ্যালেন্টাইন ডে পালন করে, অথচ যারা আবিষ্কার করেছে ওরা সেটা পালন করেই না। আজকে চায়না, গতকাল আপনারা দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট চায়নায় গিয়েছে, চীন তাকে 1 সেকেন্ডের জন্য পাত্তা দেয় নাই। চীন চোখ লাল করে তাইওয়ানের ব্যাপারে বলে দিয়েছে, হুমকি দিয়েছে। চীন তাকে চোখ রাঙিয়ে কথা বলেছে। চীন তাকে যেভাবে সে মনে করেছিল চীন তার সামনে মাথা নত করবে, করে নাই। কারণ চায়নার মানুষ প্রোডাক্টিভ, তাদের গেম খেলার টাইম নাই। তারা অফিসের চাকরি করতে করতে তাদের অফিসের চেয়ার বিছানা হয়ে যায়, সেখানে আবার ঘুমিয়ে আবার উঠে কাজ করে। আর আমার বাংলাদেশের যুবকরা সারাক্ষণ গেম খেলে। চায়না বানাচ্ছে রকেট লঞ্চার, আর আমাদের যুবকরা করছে টিকটক আইডি। ঠিক কিনা কথা বলেন? এভাবে আপনি ওই উত্তর কোরিয়ার কিম জং উন, তার দেশে বিভিন্ন বিষয় নিষিদ্ধ, যুবকদের যে চুলের কাটিং নিষিদ্ধ, ফেসবুক ইউজ করা নিষিদ্ধ। তারা আজকে ডেভেলপ হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা এখন আমেরিকাকে চোখ লাল করে। আর আমরা, আল্লাহ ভালো জানে আমরা কি করব। আমাদের যুবকদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই হায়াত অত্যন্ত দামি, ঠিক কিনা? আমরা মরার আগে, আপনি ম্যাট্রিক পাশ করলেন না অনার্স পাশ করলেন না মাস্টার্স পাশ করলেন সেটা পরে, কিন্তু আপনার মূল দায়িত্ব হলো আপনাকে ইমানদার হতে হবে। আমরা ইমানদার হতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল